ونشهد أن سيدنا وحبيبنا ونبينا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم وما أتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما جرجر اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد صل على محمد صل على محمد ہر دم زبان سے نکالو پاک نام محمد ہر دم زبان شفیعنا محمد صلی اللہ تعالی وسلم নবীজি রহমতের ভান্ডার গো তুলনা নাই দুনিয়ায় যাহার গো জোরে বলুন সুবহানাল্লাহ। যিনারা এখনো এদিকে ওদিকে ঘোরাঘুরি করছেন এরা বাড়িতে বলে আসছে, বুঝতে পারলেন, এরা বাড়িতে বলে আসছে জালসা শুনতে আর ঘুরে বেড়াচ্ছে মেলাতে, ডাহা মিথ্যা কথা লাই। হ্যাঁ, এই পবিত্র জায়গাতে যদি মিথ্যা কথা শুরুতেই মিথ্যা কথা হয় তাহলে কেমন হবে? হ্যাঁ ভাই বাবা জীবন, তো জালসা শুনতে এসেছি, জালসা শুনবো, মিথ্যা কথা বলেন না। বাড়িতে বলে এসেছেন মিথ্যা কথা আর এখানে এসে সত্য কথাটাকে আমরা বাস্তবায়িত করছি না। তো একটু চলে আসুন, এখানে ওখানে বসে না থেকে একটা নাতে রসুল পেশ করে ইনশাল্লাহ শুরু হয়ে যাবে। নবীজি রহমতের ভান্ডার গো তুলনা নাই দুনিয়ায় যাহার গো হয়ে যাও নূর নবীর দিওয়ানা নবীকে ভালোবাসতে ভুলো না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরেকটু জোরে। হয়ে যাও নূর নবীর দিওয়ানা নবীকে ভালোবাসতে ভুলো না নবীজি হাবিব আল্লাহর গো নবীজি হাবিব আল্লাহর গো তুলনা নাই দুনিয়ায় যাহার গো নবীজি রহমতের ভান্ডার গো তুলনা নাই দুনিয়ায় যাহার গো নবীজি রহমতের ভান্ডার গো তুলনা নাই দুনিয়ায় যাহার গো বেলাল ছিলেন নবীর দিওয়ানা তাই তাহার হলো জান্নাত ঠিকানা। জোরে বলুন সুবহানাল্লাহ। বেলাল ছিলেন নূর নবীর দিওয়ানা তাই তাহার জান্নাত হইল ঠিকানা।
এই কথা কাটতে কেউই পারবে না বলেছেন আমাদের শাহে মদিনা। এই কথা কাটতে কেউই পারবে না বলেছেন মোদের শাহে মদিনা। নবীজি রহমতের ভান্ডার গো, তুলনা নাই দুনিয়ায় যাহার গো। নবীজি রহমতের ভান্ডার গো, তুলনা নাই দুনিয়ায় যাহার গো। একদিন যাচ্ছেন রাস্তায় হেঁটে নবী, হরিণী গাছের তলায় আছেন বাঁধি। একদিন নবী যাচ্ছেন রাস্তায় হেঁটে, হরিণী বলেন নবীকে ডেকে, ছেড়ে দেন বাচ্চা বানাহার গো। জোরে বলুন সুবহানাল্লাহ। ছেড়ে দেন বাচ্চা বানাহার গো, আপনি যে রহমতের ভান্ডার গো। নবীজি রহমতের ভান্ডার গো, তুলনা নাই দুনিয়ায় যাহার গো। আল্লাহ বলেন নবীজিকে, আল্লাহ বলেন দয়ার নবীকে, যারা ভালোবাসতে চাই আমাকে, মোহাব্বত করো মুস্তাফার গো। জোরে বলুন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। মোহাব্বত করো মুস্তাফার গো, উনি হাবিব আল্লাহর গো, উনি হাবিব আল্লাহর গো, তুলনা নাই দুনিয়ায় যাহার গো। নবীজি রহমতের ভান্ডার গো, তুলনা নাই দুনিয়ায় যাহার গো। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মদ হরদম ज़बान शन कालो पाक नामे मुहम्मद हरदम ज़बान शफियाना मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह, যাবতীয় প্রশংসা মহান দ্রষ্টা মহান পাক রব্বুল ইজ্জাতের জন্য, যিনি ওয়াহদাহু লা শারীক, যিনি অক্ষয় অব্যয় অনাদি নিরঞ্জন নিরাকার, যিনি আমাদেরকে ভালোবেসে পবিত্র সভা পবিত্র জলসায় আসার বাসার শোনার তৌফিক আতা করেছেন। সেজন্য উচ্চ আওয়াজে ভক্তি ভরে মহব্বতে পড়ে আলহামদুলিল্লাহ। তারপরে পরই আকাই নামদার তাজদার মদিনা আহমদ মুজতাবা মোহাম্মদ মুস্তাফা জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের প্রতি অগণিত দুরূদ ও সালাম পৌঁছাবার হোক। সকলে পড়ে আল্লাহুম্মা আমিন। বেরাদান ইসলাম, মুআজ্জাজ মুকাররাম, মহাসমুদ্র আল কোরআন অটুট বিধান, যে কোরআন শুনলেও নেকি, পড়লেও নেকি, দেখলেও নেকি, ছুলেও নেকি। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে কয়েকটা জিনিস আছে দেখলেই নেকি, যেমন আল্লাহর কাবা বাইতুল্লাহ, আল্লাহর কাবা ঘর, যতক্ষণ দেখবে ততক্ষণ নেকি। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার ওই কাবা ঘরকে ছুলেও নেকি, ওই কাবা ঘরকে চুমা দিলেও নেকি। ওই কাবা ঘরের দিকে যতক্ষণ তাকিয়ে থাকবে, সর্বপ্রথম তাকিয়ে যেই দোয়া করবে সেই দোয়াই কবুল হয়ে যায়। যেমন বাপ মায়ের চেহারা দেখলেই নেকি,
আল্লাহ রাসূল বলেন যে বাপ মায়ের চেহারা দেখলে একটা কবুল হজের নেকি হয়। পৃথিবীতে হাজী সাহেবেরা হজ করে, হজ কবুল হবে কি হবে না তার কোনো গ্যারান্টি নাই, কিন্তু রাসূলে পাক সাহিবে লাওলাক বলেছেন একটা জায়গায় বাপ মায়ের চেহারা দেখলে গ্যারান্টি একটা কবুল হজের নেকি। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবারা জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ যতবার দেখবো ততবার নেকি? বলে তোমরা যবার বাপ মায়ের চেহারা দেখবা ততবার একটা কবুল হজের নেকি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বাড়িতেই তো নেকি আর নেকি, গাদার গাদার নেকি নাকি? হ্যাঁ। তারপরে নবী পাকের রওজা দেখলেই নেকি, ওইখানে গেলেই নেকি। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরে আল্লাহর কালাম কোরআন শরীফ, এই কোরআন যতক্ষণ পড়বেন আপনি যতটুকু নেকি পাবেন, পড়ে যে পার্শ্বে বসে শুনবে তার অতটুকুই নেকি। জোরে বলুন সুবহানাল্লাহ। হাত ধুয়ে ছুঁলেও নেকি, চুমা দিলেও নেকি। কোন ব্যক্তি যদি চোখে দেখে তো চোখের গুনাহ ঝরে যায়, চোখের জ্যোতি বেড়ে যায়। কোন ব্যক্তি যদি মুখ দিয়ে পড়ে মুখের গুনাহ ঝরে যায়। কোন ব্যক্তি যদি হাত দিয়ে ছয় হাতের গুনাহ ঝরে যায়। কোন ব্যক্তি পায়ে হেঁটে পড়তে গেলে পায়ের গুনাহ ঝরে যায়। কোন ব্যক্তি যদি দিল লাগিয়ে পড়ে তো দিলের গুনাহ ঝরে যায়। এ হচ্ছে আল্লাহর কালাম। ওই আল্লাহর কালাম থেকে এক টুকরো আয়াতে কারিমা তেলাওয়াত করে সে আয়াতকে সম্মুখে নবী পাকের সাদকায় পীর মুর্শিদের নেঘায় আল্লাহ পাক যতটুকু যেভাবে বলিয়ে দেবেন ইনশাআল্লাহ তাআলা আজিজ আপনাদের সম্মুখে বলবো। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে ঘোষণা করেছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যেটা প্রদান করে, রাসূল যেটা বলে সেটা তোমরা সাদরে গ্রহণ করে নাও, মেনে নাও। আর রাসূল যেটা থেকে বিরত থাকতে বলে সেটাকে বর্জন করে দাও, ছেড়ে দাও। আর নবী পাক কোনটা বলেছে, যেটা ভালো জিনিস সেটাই ধরতে বলেছেন, আর খারাপ জিনিসটাকে ছেড়ে দিতে বলেছেন। কিন্তু আমরা ভালো কাজ ছেড়ে দিয়ে খারাপ কাজই বেশি ধরেছি নাকি? খারাপ কাজই বেশি ধরেছি। হয়তো আজকের এই জলসাতে মেলা বসেছে কিনা আমি জানি না। হ্যাঁ, দেখুন এখানে যতগুলা মানুষ আছে তার 3 গুণ মানুষ মেলাতে। তো মেলাটা কি যাই যাচ্ছে নাকি? মেলাতে ঘোরা যাই যাচ্ছে? পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার, উৎকৃষ্ট জায়গা হচ্ছে মাদ্রাসা, মসজিদ, ওয়াজ মাহফিল। এই কাজগুলো হচ্ছে ভালো জায়গা, এই জায়গাগুলো হচ্ছে ভালো জায়গা। এই জায়গাটাকে আল্লাহ রাসূল জান্নাতি বাগান বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা কিতাব পড়েছিলাম খুতবাতে আজমিরি, ওই কিতাবে লেখা আছে আল্লাহ পাক কিয়ামতের দিন একজন ব্যক্তিকে জান্নাতে দিবে। আল্লাহ যদি জান্নাতে দেয় তো কেউ রুখতে পারবে? একটা বেনামাজিকেও জান্নাতে দিয়ে দিতে পারে, কারো কিছু বলার নাই। তা আল্লাহ পাক তাকে জান্নাত দেব বলে রেডি, কিন্তু বলতেছে তুমি একটা নেকি দেখাও, যদি নেকি দেখাতে পারো তাহলে তোমাকে আমি জান্নাত এক্ষুনি দিয়ে দিব। বলছে আল্লাহ তোমার দুনিয়াতে আমি নাফরমানি বান্দা ছিলাম, আল্লাহ তোমার হুকুম তোমার আদেশকে আমি তামিল করে চলিনি, মেনে চলিনি। মুআজ্জাজ মুকাররম ওই লোকটাকে, ওই বান্দাটাকে আল্লাহ পাক বলছে বান্দা তুমি শোনো, যদি একটা নেকি দেখাতে পারো তাহলে তোমাকে আমি জান্নাত দিয়ে দিব। রে বান্দা নেকি কি আছে তোমার কাছে বলো। আল্লাহ কি জানে না? আল্লাহ সব জানে, কিন্তু দলিলের প্রয়োজন রয়েছে। তাই বলছে বান্দা যদি তুমি একটা আমাকে নেকি দেখাতে পারো আমি তোমাকে জান্নাত দিয়ে দিব। আল্লাহ পাককে বলে আল্লাহ আমার একটাও নেকি নাই। বান্দা দুনিয়ার মাঝে একই জায়গায় 10টা আলেম বসেছে, 10টা আলেম একই দস্তরখানায় খেতে বসেছে। ওই জায়গাতে ওই আলেমদের সঙ্গে তুমি কি খেতে বসেছো, এটা নসিবে জুটেছে কিনা? বলেন না না আল্লাহ এটাও জুটে নাই। এইখান থেকে একটা শিক্ষার বিষয় রয়েছে, আলেমদের সঙ্গে বসে খাওয়া, আলেমদের সঙ্গে উঠা বসা, আলেমদের চেহারা দেখা, এটাও একটা ইবাদত। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার মা বোনেরা, এই দেখেন বাবা ওই লোকটা বলছে, বান্দাটা বলছে আল্লাহ গো আমার এটাও নসিবে জুটে নাই। ও ভাই
ভাইরা আমার মা বোনেরা, এই দেখেন এবার বলতেছে আচ্ছা বলো তো কোন জায়গায় জালসা মিলাদ জুলুসে কি তুমি গিয়েছো? বলে আল্লাহ এটাও নসিবে জুটেনি। বলে তোমার এটাও নসিবে জুটেনি? বলেন না। বলে তবে আমার একটা বন্ধু ছিল, আমার দোস্ত ছিল, আমার ভালো একটা বন্ধু ছিল, ওই লোকটা পরহেজগার ছিল, 5 ওয়াক্ত নামাজ পড়তো, এত ভালো ছিল, এত ভালো ছিল, কোন জায়গায় জালসা শুনতে গেলে, কোন জায়গায় মিলাতে গেলে আমাকে ডেকে ডেকে যেত, আমাকে ডেকে ডেকে যেত, কিন্তু আমি যেতাম না। বলে তুমি যাও, তুমি যাও। কিন্তু আসার পরে আমাকে বলতে বন্ধু তুমি যাওনি, এত সুন্দর সুন্দর ওয়াজ করলো, এত সুন্দর সুন্দর কথাগুলা বললো, হাদিসের কথা, কোরআনের কথা, তো ওই যে হাদিস আর কোরআনের কথাগুলো আমাকে এসে বলতো, তো আমি ওগুলা মোহাব্বতে শুনতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছে বান্দারে ওয়ার ওসিলাতে তোকে আমি জান্নাত দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, যদি বন্ধুর মুখ থেকে শুনে জান্নাত নসিব হয়, জান্নাতে চলে যায়, এখানে ডাইরেক্ট আপনারা জান্নাতি বাগানে যদি আসেন, তো জান্নাত আল্লাহ পাক দিতে পারে না? পারে না। আল্লাহ চাইলে এই জালসাটাই হয়তো, এই মাহফিলটা হয়তো জান্নাতের রাস্তা তৈরি হয়ে যেতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বলি যে আপনারা সকলে চলে আসুন, ভালো কাজটা আঁকড়ে ধরুন। এই জানুয়ারি মাসে কত ছেলে যে জানুয়ার হলো তার ঠিক ঠিকানা নাই। বক্স ভাড়া করে বড় বড় মোষ নিয়ে যেয়ে মাঠে বাঁধার পরে দুমদাড়াক্কা গান বাজাচ্ছে, এমন জোরে জোরে বাজাচ্ছে, মসজিদের পাশে হচ্ছে মসজিদ, মধ্যে দুমদুম করে বাজছে। আমি যে মসজিদ থাকি, তো ওইখানে পার্শ্বে গান বাজছে, মনে হচ্ছে মসজিদে গান বাজছে, এমন দুমদুম করে বাজছে। আর জমিন মনে হচ্ছে থপথপ করে হিলছে, জমিন মনে হচ্ছে হিলছে, কাঁপতেছে। একবার মরে দেখ, তারপর তো খুব কবরে কিভাবে কাঁপাবে এখন বুঝতে পারবি। হ্যাঁ, এটা গার্জেনদেরও দোষ আছে, গার্জেনের দোষ আছে, বাপ মায়েরও দোষ আছে। ওই ছেলেটাকে যদি শুরুতেই নিষেধ করে দিত যে এই গান বাজনা করা যাবে না, ওখানে যাওয়া যাবে না, এই কাজ করা যাবে না, তো আরো উৎসাহ দিচ্ছে, বেটা ফুসিডে রান দেখাবে, তাই বলছে। হ্যাঁ, ফিস্ট করবে। এই মাসে দেখুন টাটা সুমো ভাড়া করেছে, অর্ধেক মেয়ে ছেলে, অর্ধেক বেটি ছেলে। কোথায় যাবে? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একজন বেটা ছেলে 500, দুজনই মহিলা। যাক, দুইজন মা আমার 500 500 করে 1000 টাকা দিয়েছে। আল্লাহ পাক তাদের দানকে কবুল ও মঞ্জুর করুন, সকলে পড়ে আল্লাহুম্মা আমিন। তো এরা গাড়ি ভাড়া করেছে, কোথায় যাবে? লালবাগ পার্কে। লালবাগ পার্কে যাবে, ওখানে কি করবে? গান চলবে, ফিস্ট চলবে, ফিস্ট। আচ্ছা আমি দেখেছি, একজনের মুখে শুনেছি যে ফিস্টে যাওয়ার পরে এত বড় বড় কি লিয়ে যায়, জানেন কি লিয়ে যায় বলেন দিন? সুবহানাল্লাহ। জানেন তো আপনারা সব, মদের বোতল নিয়ে যায়। তখন হারাম কাজ হচ্ছে না? হচ্ছে না। মেয়ে ছেলের সঙ্গে নিয়েছে, মেয়ে ছেলেরা আবার ওখানে আবার যার ওলি হতে যাবে নাকি? হ্যাঁ না, ওখানে জালসা জুলুস চলবে, যে হাদিস কোরআনের কথা শোনাবে ওখানে। হাইরে বড় বড় বাসা দুমদাম করে বাজাচ্ছে, আর সারা রাত ঠান্ডাতে বসে আছে, ওই গান চলছে। আল্লাহ পাক এদের হেদায়েত করে রেখে, এরা হচ্ছে মুসলমানের বাচ্চা, এই হচ্ছে মুসলমানের বাচ্চা। আবার ওকে একটা কলমা বলতে বলেন, একটা কলমা মুখ দিয়ে বের হবে না। হ্যাঁ, ফিস্ট করে বেড়াচ্ছে। এগুলি হচ্ছে বেধর্মীদের কাজ, আমাদের কাজ নয়। ভাই বাবা জীবন, এই জন্য গার্জেনদেরকে শিক্ষা দেন। মা বোনেরা আপনাদেরকেও বলি, আপনারাও শিক্ষা দেন। মা গুনে বিটি আর আটা গুনে। তো ভাই বাবা জীবন, আজকে আমরা এত সহজে ইসলামকে পেয়েছি, ইসলামকে পাওয়ার পরে আজকে আমরা কিছুই মনে করতেছি না। একটু চিন্তা করুন, আজ মুসলমানেরা এখন লাঞ্ছিত, অপমানিত, পদদলিত কেন? আজ মুসলমানের কর্ম নাই, আখলাক নাই, নবীর আখলাক চরিত্র আমাদের মধ্যে নাই। এক টাইম ছিল ইসলামের শুরুয়াত, যখন বদরের যুদ্ধ হয়, সর্বপ্রথম ইসলামের যুদ্ধ হয়েছিল বদরের যুদ্ধ। বদরের যুদ্ধ কেন বলা হয়? আমরা বক্তার মুখে শুনেছি বদরের যুদ্ধ, কিন্তু বদরের যুদ্ধ কেন বলা হয়?
ওই ময়দানে একটা কুয়া ছিল, কুয়া, ওই কুয়াটার মালিক ছিল বদর আলী, বদর, এই জন্য ওটাকে বদরের যুদ্ধ বলা হয়। তো মোটটি 313 জন মুসলমান, আর কাফেরেরা হচ্ছে 1000-এর উপর, কাফেরেরা 1000-এর উপর। আপনাদের মনে কি হয় যুদ্ধতে জিততে পারবে কি পারবে না? না পারার কথা, কিন্তু আল্লাহ পাক যদি চায় সব পারবে। যখন নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে আসলেন, এই মদিনাতে আসার পর ইসলামের কাজ চলতেছে, তুমুল ভাবে চলতেছে। তো আবু সুফিয়ান ওই মুলকে শাম থেকে ব্যবসা করে ওই দিক দিয়ে যাচ্ছিল মদিনার পাশ দিয়ে। তো নবী মুস্তাফা দেখছেন 313 জন সাহাবীকে নিয়ে, 313 জন মুসলমানকে নিয়ে হাদিস কোরআনের কথা চলছে। তো আবু সুফিয়ান দেখার পরে বলছে, হে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এখানে আসার পরেও ইসলামের কাজ চলছে? বলে চলবে মানে কি? ঝড় চলবে, তুফান চলবে। তা আবু সুফিয়ান মক্কাতে যাওয়ার পরে আবু জেহেলকে বলে দিল যে আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মক্কা থেকে মদিনা হিজরত করে যাওয়ার পরে ইসলামের কাজ আরো বেড়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুকাররম, ইসলাম অত সহজে আসেনি। সাহাবায়ে কেরামরা কত কষ্ট করেছেন, নবী মুস্তাফা কত কষ্ট করেছেন। আজ আমরা এত সহজে ইসলামকে পাওয়ার পরে যা ইচ্ছা তাই করে বেড়াচ্ছি, ভণ্ডামু করে বেড়াচ্ছি। বেরাদর ইসলাম, 313 জন সাহাবী, 313 জন মুসলমানকে নিয়ে নবী আমার আজকে ইসলাম প্রচার ও প্রসার করছে। আবু সুফিয়ান আবু জেহেলকে বলল এক, আর রটি দিল আরাক। কি রটালো? তো বলছে এত জোরে জোরে চেঁচাচ্ছে, এত জোরে জোরে চিল্লাচ্ছে যে মনে হচ্ছে গ্রামে কোনো বালা মুসিবত চলে এসেছে, গ্রামে মনে হয় কোনো ঝড় তুফান উঠে গেছে। কান্না করতে করতে সবাইকে ডাক দিতেছে। আবু জেহেল, হে আমাদের নেতা, কি ব্যাপার, আপনি এত জোরে জোরে কান্না করছেন আর আমাদেরকে ডাকছেন কেন? বলছে তোমরা শোনো, ওই মদিনা শরীফে আজকে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আজকে যেন হিজরত করে যাওয়ার পরে, মদিনাতে যাওয়ার পরে ওখানে ইসলাম প্রচার প্রসার করতে আরম্ভ করেছে। আমাদেরই মধ্যে একজন ব্যক্তি আবু সুফিয়ান মুলকে শাম থেকে ব্যবসা করে আসতেছিল, আর ওই তার কাছে ধন দৌলত টাকা পয়সা যা ছিল ওই মুসলমানেরা যেন আপনার লুটপাট করে নিয়েছে। বেরাদার, কিন্তু আসলে তা নয়, এটা মিথ্যা কথা রটি দিল, তাদের মধ্যে আগুন জ্বালিয়ে দিল যাতে তারা যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যায়। এই দেখেন বাবারা, মক্কার কাফেরেরা বলছে তাই তো, আমাদের লোকের কাছ থেকে টাকা ছিনিয়ে নিয়েছে, মাল ছিনিয়ে নিয়েছে, এটা তো খুব খারাপ কথা। চলো চলো, মদিনাতে যাওয়ার পরে মুহাম্মদ মুস্তাফার সঙ্গে যুদ্ধ চালাতে হবে। এই দেখেন বাবা, যেন ঘোড়া সওয়ারি, অস্ত্র শস্ত্র সৈন্যদেরকে তৈয়ারি করে 1000-এর উপর যেন সৈন্যকে সঙ্গে করে নিয়ে যেন মদিনাতে চলে আসলো। মদিনাতে আসার পরে মুহাম্মদ মুস্তাফা সরওয়ারে কায়নাত ফখরে মওজুদা সাল্লাল্লাহু তাআলা সাল্লাম দয়াল নবীকে আবু জেহেল বলতেছে, রে আমাদের আবু সুফিয়ান আমাদের লোকের কাছ থেকে তুমি টাকা ছিনিয়ে নিয়েছো, মাল ধন দৌলত ছিনিয়ে নিয়েছো, আজকে বলো বলো কেন ছিনিয়ে নিয়েছো? মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, না না, এটা মিথ্যা কথা, এটা মিথ্যা কথা রটানো হয়েছে। মুসলমানেরা কারোর কাছে জোরপূর্বক কোনো জিনিস কেড়ে নেয় না, কারো প্রতি হামলা করে না, কারো প্রতি কোনোদিন কোনো ক্ষতি করে না। তো ক্ষতি না করলে কেমনি রটে? মুহাম্মদ মুস্তাফা, তুমি এখানে আসার পরও ইসলাম কাজ তুমি বাড়িয়ে চলেছো। আজকে তোমার সঙ্গে আমরা যুদ্ধ করতে প্রস্তুত, তুমি কি বলতেছো? বলে আমরা তো যুদ্ধের জন্য আমি তোমাদের কাছে যাইনি, তোমরাই এসেছো। তো যুদ্ধের জন্য যদি প্রস্তুত আছে তো বলো কোথায় যুদ্ধ করবে? তো রমজান মাসের 17 তারিখে বলছে ওই বদরের
একটা চাটিয়াল ময়দান আছে, ওই জায়গাতে যুদ্ধের জন্য, এই ছোটখাটো জায়গাতে তার যুদ্ধ হবে না, ওই ময়দানে চলো। বলছে ঠিক আছে তাই হলো। 17 তারিখে দিন ধার্য করা হলো। এই দেখেন বাবা, তার আগের সাহাবাদেরকে তৈরি করে বাড়ি থেকে বের করছেন, আর সবাই আনন্দ করতেছেন, বিবিগণ আনন্দ করতেছে যে আজকে আমার স্বামী যুদ্ধের ময়দানে যাবে, যদি শহীদ হয়ে যায় তা আমি শহীদের স্ত্রী হব, শহীদের বিবি হব, কতই না আনন্দ হবে, তারা জান্নাতি হবে, আর তাদের হাত ধরে আমরাও জান্নাতি হব, আনন্দ করতেছে। এই দেখেন বাবা, একজন মহিলা রাস্তার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতেছেন। তার স্বামীর নাম হচ্ছে হারিস, কান্না করতেছে, চোখ মুছতেছে। এই দেখেন বাবা, ওই মহিলারা জিজ্ঞাসা করছে, মারে তুমি কেন কান্না করো? বলে তোমাদের স্বামীগুলা সবাই যুদ্ধের ময়দানে যায়, কিন্তু আমার স্বামী নাই দুনিয়াতে বেঁচে, আজকে ইন্তিকাল করে গেছে, আমার কেউ নাই যুদ্ধ যাওয়ার জন্য, আমার এই জন্য চোখ দিয়ে পানি বের হচ্ছে, আমি কষ্ট পাই। আজকে যদি আমার স্বামী দুনিয়াতে বেঁচে থাকতো তাহলে আজকে যুদ্ধের ময়দানে যেত। ইসলামের প্রথম যুদ্ধ, ওই ইসলামের প্রথম যুদ্ধতে আজকে আমার স্বামীও যেত, আমার এই জন্য দুঃখ হয়, কষ্ট হয়। তো ওই মহিলাটার 2টা বাচ্চা রয়েছে, হারিসের 2টা বাচ্চা রয়েছে, একজনের বয়স হচ্ছে 9 আর আরেকজনের বয়স হচ্ছে 8। এই দেখেন বাবা, তারা মায়ের চোখের পানি মুছিয়ে মুছিয়ে দেয়, মা গো কান্না করিয়েন না, আজকে যুদ্ধে যাওয়ার জন্য আমরা প্রস্তুত রয়েছি। মা বলে, বেটা তোমরা ছোট্ট ছোট্ট ছেলে, তোমরা কেমন করে যুদ্ধ যাবে? বলে, মা গো আমাদেরকে তৈয়ারি করে দেন, আজকে আমরা শহীদ হয়ে যাব ওই যুদ্ধের ময়দানে যাওয়ার পরে। মা আনন্দিত হয়ে বলছে, বেটা তাই নাকি? বলে, মা আমাদের বাবা নাই তো কি হয়েছে, আমাদেরকে তৈয়ারি করে দেন, আমরা শহীদ হয়ে যাব, আপনি শহীদানের মা হয়ে যাবে। এই দেখেন বাবা, গোসল করিয়ে চোখে সুরমা পরিয়ে দিয়ে ছোট্ট ছোট্ট তলোয়ার হাতে ধরিয়ে দিল। বাবা ছোট্ট ছোট্ট তলোয়ার ধরিয়ে দিয়ে বলে, বেটা যাও, একটু দূরে যাওয়ার পরে যেন আপনার ডাক দেয়, বাবারে ও বাবা মাছ তোমরা এদিকে একবারে এসো। এই দেখেন বাবা বলছে, মা আবার কি হলো? আমাদের 2 সন্তানকে আজকে তো আল্লাহর রাহে দান করে দিয়েছেন, মা কেন আমাদেরকে আবার ডাক দিতেছেন? বলে, বেটা শেষবারের মতো একবার তোমাদেরকে দেখে নি, একবার এসো। এই দেখেন 2টা বাচ্চাকে বুকে জড়িয়ে ধরে হাওমাও করে কান্দে। আহারে, আজকে সন্তানের যদি কিছু হয়, মায়ের আগে দুনিয়ার কেউ জানে না। মায়ের যদি কিছু হয়, সন্তানের যদি কিছু হয়, মা আগে জানতে পারে, বুঝতে পারে। এ ভাইরা, তাই মা জননী ঝরঝর করে চোখ দিয়ে পানি পড়তেছে, আর 2 সন্তানকে বুকে জড়িয়ে ধরে কান্না করতেছে। বেটা যাও যাও, আজকে যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ করবে, বাড়িতে ফিরে আসবে না যতক্ষণ শহীদ না হয়ে যাবে। বোনেরা শুনে যান, রাত্রি বেলা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেইখানে সাহাবাদেরকে প্রস্তুতি করতেছিলেন, ওই জায়গাতে যেন আমার নবী মুস্তাফার কাছে চলে গেলেন। যাওয়ার পরে সালাম করলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর আমরাও যুদ্ধের ময়দানে যাব বলে তৈয়ারি হয়ে এসেছি। যারে বলুন সুবহানাল্লাহ। নবী আমার বলতেছেন যে তোমরা এখনো বাচ্চা আছো, তোমরা যুদ্ধে যেতে পারবে? বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ হুজুর অবশ্যই আমরা পারবো। তো যদি মাপে হও তাহলে তোমাদেরকে নিয়ে যাব। তো মাপ করতে গিয়ে বড় ছেলেটা পাস হয়ে গেল, আর ছোট ছেলেটা আর পাস হলো না। বলে, বাবা তুমি চলে যাও বাড়ি, তুমি চলে যাও, তুমি পাস হতে পারোনি। বলছে, হুজুর যুদ্ধের ময়দানে শক্তিওয়ালা বেশি না অশক্তিওয়ালা বেশি নাকি? তো বলছে, শক্তিওয়ালা বেশি। নবী পাক কি জানেন না? সব জানেন, কিন্তু পরীক্ষা চলতেছে। বলে, শক্তিওয়ালা দরকার। তো বলছে, আমার চাইতে শক্তি, আমার বড় ভাইয়ের শক্তি কম, আমার চাইতে বড় ভাইয়ের শক্তি কম। বলে, তাই নাকি? বলে, হ্যাঁ। একবার টেস্ট করে এলেন,
দুই ভাইয়ের সঙ্গে লড়িয়ে দেন দেখি কে পারে নাকি। দুই ভাইয়ের সঙ্গে লড়িয়ে দেন। এই দেখেন বাবা, লড়িয়ে দেয়া হলো। যখন লড়িয়ে দেয়া হলো তো ছোট ভাই বড় ভাইয়ের কানে কানে বলতেছে কি জানেন, বলছে ভাই তুমি, আমি জানি তুমি আমাকে পেড়ে ফেলবা, কিন্তু খবরদার তুমি হেরে যাও, আমাকে হারিয়ে দিও না, কারণ আমিও যেতে চাই। তুমি তো পাস হয়ে গেছো, তুমি তো যেতে পারবা, কিন্তু আমি যদি পাস না হতে পারি তাহলে আমি যেতে পারবো না। এটা নবী পাক জানে কি জানে না? জানে। কি মোহাব্বত একটু দেখুন। শহীদ হবে। আর এখনকার ছেলেরা কি করছে? ঢিঙ্কা চিকা ঢিং নাকি 100% লাভ। আর এতটুকু এতটুকু ছেলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন मुहम्मद हरदम ज़बान से निकालो पाक नामे मुहम्मद हरदम ज़बान शफियाना मुहम्मद सल्लल्लाहु ताआला अलैहि वसल्लम ভালো লাগার জায়গা মদিনা। একবার জোরে বলেন তো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওই ভাইয়েরা পিছনে বসলেন, সামনে চলে এসেন, সামনে চলে এসেলেন। আর ওই যারা দাঁড়িয়ে আছে এদিকে চলে আসেন। আরে ঠান্ডা যদি পড়ুক এখানে আসবেন তো গরম ধরে যাবে নাকি, সাটাসাটি করে বসুন, ইনশাল্লাহ গরম ধরে যাবে। ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, এত সুন্দর জায়গা কোথাও পাবে না, এত সুন্দর জায়গা কোথাও পাবে না, সাজিয়েছেন দয়াল রব্বানা, সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, জোরে বলুন সুবহানাল্লাহ। মদিনা শরীফে নূরের খাজিনা, সে তো আশিকি ছাড়া অন্য বুঝে না, সে তো আশিকি ছাড়া অন্য বুঝে না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। যতই দরুদ পড়ি তৃপ্তি যে মেটে না, যতই দরুদ পড়ি তৃপ্তি যে মেটে না, আর মিলাদেতে ও মুমিন মিলাদেতে, ও মুমিন মিলাদেতে অশান্তি থাকে না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। একদিন তো মরে যাব, কবরে চলে যাব, একদিন তো মরে যাব, কবরে চলে যাব, সঙ্গে তোমার ও মুমিন সঙ্গে তোমার কেহই যাবে না, যাবে আমার শাহে মদিনা, জোরে বলুন সুবহানাল্লাহ। সঙ্গে তোমার কেহই যাবে না, কিন্তু যাবে আমার শাহে মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। আমরা অধম মুদির অনেক বেশি গোনা, আমরা অধম মুদির অনেক বেশি গোনা, তাই দয়াল নবীর ও মুমিন দয়াল নবীর কদম ছাড়ব না,
ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি سيدنا مولانا محمد صلى على محمد صلى على محمد ہر دم زبان صدقا پاک نام محمد ہر دم زبان شن কালো শফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসুন বাবাজি আমার, এই দেখেন দুইটা বাচ্চা যেন এবার তারা পাশ করে গেল। বাচ্চা ছেলেটা বড় ভাইয়ের সঙ্গে লড়াই করে, কুস্তি লড়াই করে জিতে গেল। যেমন জিতে যাওয়া বলে, ঠিক আছে বাবা তুমি যখন জিতে গেছো। নবী আমার মুচকি মুচকি হাসে, কারণ নবী আমার সবই জানে। এই দুইটা বাচ্চার কি মোহাব্বত, যুদ্ধের ময়দানে মায়ের আশা মেটাবো, মায়ের মনের আশাটা মেটাবো, এই জন্য আজকে যুদ্ধের ময়দানে প্রস্তুত হয়ে গেছে। ভাইরা আমার, মা বোনেরা, এই দেখেন দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে নিয়ে আল্লাহর দরবারে দুহাত তুলে দোয়া করলেন। আল্লাহ পাক বলেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দারে তোমরা আমার কাছে চাও আমি তোমাদেরকে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে চাইতে জানতে হবে। আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের কাছে চাইলে আল্লাহ পাক অবশ্যই দিবে। দোয়ার মতো দোয়া করতে হবে। ভাই আমার, বাবা জীবনেরা, আল্লাহ পাকের কাছে দয়াল নবী দোয়া করতেছেন, দোয়া শিখিয়ে দিয়েছেন। আমার নবী মুস্তাফা দোয়া কবুল হবে কি হবে না? কারেন্টের মতন কবুল হবে। ভাইয়েরা আমার, মা বোনেরা, আমার দয়াল নবী দোয়া করলেন। এই দোয়া করা নবী মুস্তাফার সুন্নাত। আর দোয়া মাকবুল ইবাদত, সমস্ত দোয়া হচ্ছে সমস্ত ইবাদতের মগজ। আর দোয়াও তারাদ্দুল বালা, দোয়াতে বালা মুসিবত দূর হয়ে যায়, দোয়াতে বালা মুসিবত দূর হয়ে যায়। ভাইরা আমার নবী মুস্তাফা তাই দোয়া করলেন, আল্লাহ মোটটি 313 জন আমরা সংখ্যায়, আর কাফেররা সংখ্যায় অনেক বেশি। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত দোয়া কবুল করলেন। দোয়া কবুল করে নিয়েছেন। এইদিকে যেন জিবরিল আমিন যেন কালো পাগড়ি পরে, জুব্বা পরে, যেন আপনার ঘোড়ার উপরে চড়ে চলতে আরম্ভ করলো। দয়াল নবীকে আসার পরে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর গো, চিন্তা করিবেন না, আজকে যেন আমি আপনার কাছে এসেছি সুসংবাদ দিতে। আমি তো চলে এসেছি, আমার পিছনে আল্লাহ পাকের রহমতের 3000 ফেরেশতা আসতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের রহমতের 3000 ফেরেশতা আসতেছে। এ বেরাদার মুআজ্জাজ মুকাররম, আমার দয়াল নবী শুনে জানে একটু আনন্দিত হলেন। বেরাদার যুদ্ধ এবার আরম্ভ হবে। আগা রাত্রিতে দয়াল নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লাম যুদ্ধের ময়দানে যেন আগ টেনে টেনে দিলেন। এইখানে আবু জেহেল মারা যাবে, এইখানে উতবা মারা যাবে, সাইবা মারা যাবে। এক এক করে কাফেরদের নামকরণ করে 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 আমার নবী মুস্তাফা বলে দিলেন, আর দাগ টেনে টেনে দিলেন ছড়ি দিয়ে। ভাইরা, যুদ্ধ যখন শেষ হয়েছিল, দয়াল নবী যেই জায়গাতে আগ টেনে দিয়েছিলেন ওই জায়গাতে যেন কাফেররা মারা গিয়েছিল। ভাই আমার, দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই যুদ্ধতে যেন আপনার নবী মুস্তাফা স্বয়ং উপস্থিত ছিলেন। ওই দুইটা বাচ্চা যেন আগিয়ে গেলেন। কার কাছে আগিয়ে গেলেন? নবীর একজন সাহাবী আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুর রহমান বিন আউফের কাছে যাওয়ার পরে বলতেছেন, চাচা আবু জেহেল কোনটা একবার দেখিয়ে দেন তো। দুটো বাচ্চা, ছোট্ট ছোট্ট বাচ্চা। আব্দুর রহমান বিন আউফ দুই পাশে দুটো বাচ্চা দাঁড়িয়ে যাওয়ার পর বলছে, চাচা এই আবু জেহেল কোনটা দেখিয়ে দেন তো। বলে, কেন বাপ তোমরা কি করবা? বলে, ওই আবু জেহেল আমার নবীকে গালি দিয়েছে, আমার নবী পাকের বদনাম করে বেরিয়েছে, আমার নবী পাকের সারা জীবন দুশ্মনী করে বেরিয়েছে। আজ আমাদের হাতে ও মারা যাবে। বলে, তোমরা পারবে? বলে, চাচা একবার দেখিয়ে দাও না। দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই সাহাবী আব্দুর রহমান বিন আউফ শুধু দেখিয়ে দিতে দেরি, আবু জেহেলের কাছে পৌঁছাতে তার দেরি নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ মুআজ্জাজ মুকাররম,
আবু জেহেলের কাছে যাওয়ার পরে বলছে, এই তুমি বড় বাহাদুর, তো তোমার ঘোড়ার পেটিটাই তো ভালো করে বাঁধনি। আবু জেহেল বলছে, ছোট ছেলে ভুল ধরে নিয়েছে আমার। নিচে তাকাতে যাবার ঘোড়ার পায়ে এমন কোপ মারি দিয়েছে তালোয়ারের, আর ঘোড়া নিচে পড়ে গেছে। ঘোড়ার উপর থেকে আবু জেহেল পড়ে গেছে কোন জায়গায়? যেই জায়গাতে নবী মুস্তাফা দাগ টেনে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী মুস্তাফা যেই জায়গায় দাগ টেনে দিয়েছেন ওই জায়গাতে আবু জেহেল যেন পড়ে গেছে। আবু জেহেল পড়ে যাওয়ার পরে বলতেছেন, এ তোমরা কি আছো, একবার এসো দেখি। সাথীগণকে ডাকছে। আর এই যে বাচ্চা ছেলে যেমন জমিনে পড়েছে আর গলাতে তালোয়ার চালিয়ে দিয়েছে, তালোয়ার চালিয়ে দিয়েছে, ছটপট ছটপট করতেছে। সাথীগণকে ডেকে বলছে, তোরা দেখ তো আমি নবী পাক যেই জায়গায় দাগ টেনেছে ওই জায়গাতে পড়েছি কিনা। বলছে, হ্যাঁ ওই জায়গায় তো পড়েছো, তো আমাকে একটু এখান থেকে উঠিয়ে অন্য জায়গায় নিয়ে যা। মরছে, মরতে চলেছে, তাও বলছে এখান থেকে অন্য জায়গায় নিয়ে যা। বলে কেন? বলে মুহাম্মাদের কথাটাকে মিথ্যা করতে হবে। জোরে বল নাউজুবিল্লাহ। নবী যেটা বলে সেটা হাদিস হয়ে যায়, ওয়াকাট্ট দলিল হয়ে যায়। জোরে বল সুবহানাল্লাহ। হ্যাঁ, মরতে মরতে তবুও নবী দুশমন ছেড়ছে না। মুআজ্জাজ মুকাররম নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উমারে ফারুক আজম চিনেছে, তাকে জান্নাতি বানিয়ে দিয়েছেন, জান্নাতের বাসিন্দা, জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছেন। আর আবু জেহেল নবীকে চিনেনি, ওকে আল্লাহ পাক জাহান্নামী বানিয়ে দিয়েছে। এমন কি আর এখন পর্যন্ত হাজী সাহেবদের মুখ থেকে শোনাম, আর আবু জেহেলের বাড়ি যে জায়গাতে আছে ওই জায়গাটা পায়খানার ট্যাঙ্কি বানিয়ে দিয়েছে। আল্লাহ পাক ওর এত লানত দিয়েছে ওকে। দুনিয়াতে কেউ, কোনো ব্যক্তি, কোনো মা, কোনো ভাই নিজের সন্তানের নাম আবু জেহেল নাম রেখেছে দেখেছেন? হ্যাঁ, আবু জেহেল নাম কেউ রাখেনি। আল্লাহ এত ওকে অপছন্দ করেছে। কেন? নবীর দুশমনি করার জন্য। মুআজ্জাজ মুকাররম আবু জেহেলকে, আবু জেহেল সারা জীবন নবীর দুশমনি করে বেরিয়েছে, এই জন্য তাকে আল্লাহ পাক অপছন্দ করেছে। আজকে যদি আমরা আজকে নবীর দুশমনি করি, নবীর কথাগুলাকে যদি না মেনে চলি, আমাদেরকে আল্লাহ পাক কিন্তু কবরে শাস্তি দিবে, আমাদেরকে ছেড়ে দিবে না। ছাড়বে? হ্যাঁ, এই জন্য আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলেন, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু, রাসূল যেটা বলে সেটা তোমরা সাদর গ্রহণ করে নাও, আর রাসূল যেটা থেকে বিরত থাকতে বলে সেটা থেকে তোমরা দূরে থাকো। ওই গেট থেকে নামার পরে সোজা এই দিকে যাচ্ছে, এদিকে আর ঘুরে আসে না। এই জন্য এই জলসার প্যান্ডেলটা সম্মুখী করেছে যাতে এদিকে আসে, তো ঘুরিয়ে ওদিকে বেঁকিয়ে যাচ্ছে। একটু আপনারা এসে বসুন। এই যুবক ভাইরা তোমরা এসে বসে বলছে, ও আমাদের পর ঝাড়ছে, তো রাগ হবে না, আমরা কি করতে যাব, এটাই ভাবছে ওরা। যুবক ভাইরা, তোমাদের যে আল্লাহ পাক শান মান দিয়েছে, কিন্তু আমরা ইজ্জত নেওয়া জানি না। এই যুবকদেরকে নিয়ে ইসলামকে শুরুয়াত হয়েছে, যুবকদেরকে নিয়ে আল্লাহর রাসূল ইসলামকে শুরু করেছেন। হযরত উমারে ফারুক আজম, আবু বকর সিদ্দিক, এরা যুবক অবস্থাতেই ছিলেন। আমার নবী মুস্তাফা ইনাদেরকে নিয়ে আজকে ইসলামকে শুরুয়াত করেছেন। অতএব যুবক ভাইরা, প্যান্ডেলে এসে বসে যাও, একবার দরুদ পড়ি, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মাদ সাল্লি আলা মুহাম্মাদ হরদম যাবান পাক নামে মুহাম্মাদ হরদম যাবান শফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভাইরা আমার, মা বোনেরা, ইসলামকে শুরু করতে গিয়ে আমার দয়াল নবী কত কষ্ট পেয়েছে।